হ্যালো বন্ধুরা, আমরা এখন শিখবো, দেখবো, জানবো, শুনবো কিভাবে ওয়ালটন জি থ্রি মডেল ট্যাবের টাচ রিপ্লেসমেন্ট করতে হয় আমরা শিখবো। তো যারা যারা দেখছেন উপকৃত আশা করি উপকৃত হবেন। তারা ভিডিওটা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন, তারপরে আমি আরও ভিডিও আপনাদের জন্য বানাতে পারবো, বানানোর আগ্রহ পাবো। ভালো মন্দ হতেই পারে ভিডিও, তা কমেন্টস করে জানাবেন। ওয়ালটন জি3-র টাচগুলা প্রাইস হবে আপনার 400 থেকে 500 টাকা। আর লাগাতে গেলে আপনার খরচ আসবে ফিটিংয়ে 250 থেকে 300 টাকা। মিনিমাম 700 থেকে 800 টাকার মতো একটা কস্ট আপনাকে গুনতে হবে। তো দেখুন এখানে কীভাবে টাচটা ট্যাবের টাচ খোলা হচ্ছে, স্ক্রুগুলো খোলা হচ্ছে, এরপরে উপরে ঢাকনাটা খোলা হয়, এরপরে আপনার মাদারবোর্ডটা ভিতরে ব্যাটারিও আছে। দেখেন ব্যাটারি হচ্ছে রিবনের ব্যাটারি। এই ব্যাটারিগুলা ভালো ব্যাটারি। তো টাচটা খুলতে গেলে আপনার পেছন থেকে পুরাই খুলতে হবে। খুলে টাচটা গরম হাওয়ার মাধ্যমে টাচের নিচে অনেক ঘাম আছে, চারপাশে ঘাম দেওয়া, মাঝখানে কোনো ঘাম নাই। গরম হাওয়া দিয়ে পাশে 1 থেকে 1.5 মিনিট গরম হাওয়া দেওয়ার পরে কোনো ধারালো অথবা কোনো মাথা চিকন কিছু দিয়ে টাচের চারপাশে শক্ত করে ধরে টানতে হবে খুবই সাবধানে, যেহেতু টাচ খুলতে গিয়ে ডিসপ্লে কোনো আঁচড় না লাগে, ডিসপ্লে কোনো সমস্যা না হয়। এবং নিজের হাতের দিকেও খেয়াল রাখতে হবে, যেহেতু কাটা দিয়েও করে অনেকে প্লাস্টিকের মাথা চিকন শক্ত প্লাস্টিক দিয়ে করে। এটা আপনিও বাসায় বসে করতে পারবেন, আপনিও কাঠা। তবে আপনার গরম হাওয়ার মেশিন হলে ভালো হয়, অনেক ভালো হয়। অন্যান্য করতে গেলে এতটা ইজি হবে না। এই টাচগুলো লাগানো, অধিকাংশ ট্যাবের টাচ লাগানো সিস্টেম কিন্তু একই। এভাবে গরম হাওয়ার মেশিন দিয়ে চারপাশে গরম হাওয়া দিলে রাবারগুলা, ঘামগুলা নরম হয়ে গলে গেলে আপনি এইভাবে কোনো ইয়ে দিয়ে কঞ্চি অথবা ধারালো কিছু দিয়ে চারপাশ দিকে সাবধানে কেটে টাচটা আলাদা করতে হবে। এবং ডিসপ্লেটা একটু মুছে নিতে হবে, ডিসপ্লে যদি কোনো কাজটা থাকে। নয়তো পরে টাচ লাগানোর পরে ডিসপ্লের নিচে অনেক কাজটা অথবা ঝাপসা কিছু দেখা যেতে পারে।
এরপরে ডিসপ্লেতে টাচে যে টাচ লাগাবেন টাচটাতে পাশে আবার ঘাম লাগাবেন, চারপাশে ঘাম লাগিয়ে। আর টাচে নিচে নতুন টাচ নিচে কিছু স্টিকার আছে, স্টিকারগুলো খুললে ওখানে কিছু গাম আছে, তারপর আপনাকে এক্সট্রা গাম লাগাতে হবে। এক্সট্রা গাম লাগিয়ে এখানে খুব সাবধানে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে এরপরে ফিটিংটা করে নিতে হবে। আবার স্ক্রু লাগিয়ে আপনাকে, তবে টাচটা লাগানোর আগে আপনাকে অনেকবার টাচটা টেস্ট করতে হবে যে টাচটা ভালো করে কাজ করতেছে কিনা, হ্যাং করতেছে কিনা, সমস্যা করতেছে কিনা। যদি টাচটা লাগানোর আগে দেখতেছেন কোনো সমস্যা, তাহলে টাচটা ফেরত দিতে পারবেন না। টাচ লাগানোর পরে, খোলার পরে, টাচ ফিটিং করার পরে আর আপনি টাচটা ফেরত দিতে পারবেন না। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, যদি ভালো লেগে থাকে। আপনাদের লাইক কমেন্টসের উপরে আমরা ভালো ভিডিও আপনাদের জন্য